আমরা কতদিন পোস্টের কিছু কাজ দেখছিলাম, তো আজকে আমরা পেজে যাব। পেজে মূলত পেজের যে সেটিংস পোস্টের মোটামুটি কাছাকাছি আর কি, হালকা একটু চেঞ্জ আছে। এই সেটিংসগুলা পোস্টের সেটিংস যারা ঠিকঠাক মতো ফলো করছে তারা পেজের সেটিংসগুলো ইজিলি বুঝতে পারবে। এখানে তেমন বেশি কিছু নাই, জাস্ট এখানে ডাইমেনশনের কিছু ব্যাপার স্যাপার আছে। পেজের ডিফল্ট পেডিং, এখান থেকে আমরা কোনো পেডিং মার্জিন এগুলো কখনো চেঞ্জ করব না। অ্যাডভান্সে এখানে তেমন কোনো কিছু চেঞ্জ করার নাই। সব আমরা হলো থিম বা পেজ বিল্ডার যখন ইউজ করব, পেজ বিল্ডার থেকে পেজের কাজগুলো করব। আচ্ছা, তো আজকে পেজ পেজ যদি আমি নিউ একটা পেজ অ্যাড করি, তো এই পেজের এডিটিংয়ের যে সিস্টেম এখানে, এটা পোস্টের মতোই। পোস্টের মধ্যে যত উইজেট আছে এগুলো সব পেজের মধ্যেই অ্যাড করা যায়। তো এটাতে নতুন করে আর দেখার কিছু নাই। এখন জাস্ট একটা নতুন একটা থিম নিয়ে কাস্টমাইজ করব। একটা ফ্রি থিম আজকে আগে কাস্টমাইজ করব, এরপরে একটা পেইড থিমে যাব। আচ্ছা, এখানে অনেক থিম আছে, বেশিরভাগ থিমেরই এডিটিং বা কাস্টমাইজেশন সিস্টেম প্রায় একই। অ্যাস্ট্রা থিম বেশি ইউজ হয় ফ্রি হিসাবে। অ্যাস্ট্রা থিমের যে অপশনগুলো আছে আজকে আমরা এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করব। তো অ্যাস্ট্রা থিমে যদি আমরা কাস্টমাইজড অপশনে যাই, আচ্ছা এখানে এই থিমের যত সেটিংস আছে সব সেটিংসগুলো এই লেফট প্যানেলের মধ্যে চলে আসবে। তো শুরুর দিকে গ্লোবাল একটা অপশন আছে, এখানে ক্লিক করি। এখানে টাইপোগ্রাফি আছে। টাইপোগ্রাফি মানে ওয়েবসাইটের যত যত টেক্সট আছে, এই যে লেখাগুলো আছে, হেডিং, প্যারাগ্রাফ থেকে শুরু করে যত লেখা, এটার হলো স্টাইল এই টাইপোগ্রাফি দিয়ে করা হয়। এখানে এটা যদি সেট করি তাহলে এইটার যে ডিফল্ট একটা ফন্ট আছে এই ফন্ট এখানে পাওয়া গেল অটোমেটিক্যালি। এটা যদি চেঞ্জ করি, এটা লেটো আর হলো লোরা নামে দুইটা ফন্টের কম্বিনেশন এই ডিজাইন করা আছে। আর এইখানে হলো ইয়ে আছে, আমি এটা একটু চেঞ্জ করি। আচ্ছা, এটাই থাক। এখান থেকে আবার বডির ফন্ট এগুলো আলাদাভাবে সেট করা যায়। এখানে ইনহেরিট দেওয়া আছে, মানে এখানে যেটা দেওয়া আছে এটাই পাবে। এটা যদি আমি চেঞ্জ করে দেই, পপিন্স যদি দেই, তাহলে বডি বলতে এই যে ছোট লেখা যেগুলো চেঞ্জ হয়েছে, ভিজুয়ালি চেঞ্জ দেখা যাচ্ছে, এগুলোই মূলত বডির ফন্ট ফ্যামিলি এখান থেকে চেঞ্জ হয়ে গেল। মানে এটা আমি কাস্টমভাবে সেট করতে পারতেছি। তারপর হেডিংস, হেডিংস বলতে যেগুলো বড় লেখা, এটা যদি আমি ফন্টের ফ্যামিলি চেঞ্জ করি, ফন্টের ফ্যামিলি বলতে এক এক ফন্টের ফ্যামিলি হলো এক এক রকম স্টাইল। এক একটা ফন্টের নাম সেট করলে এক এক রকম টেক্সটের স্টাইল হয়ে যাচ্ছে। আমি যদি এটা সেট করি, স্টাইল চেঞ্জ হয়ে গেছে। তো ফন্টের ফ্যামিলি এটা কখন কোনটা ইউজ করবে এটা ক্লায়েন্ট বলে দিবে, যে আমার ওয়েবসাইটের জন্য হেডিংয়ের জন্য তুমি এই ফন্ট ইউজ করো, তারপরে সাব হেডিংয়ের জন্য এটা ইউজ করো, লিঙ্কের জন্য এটা ইউজ করো, এটা ক্লায়েন্ট বলে দিবে। তো সেই ক্ষেত্রে যেটা বলবে সেটাই ইউজ করবো। তো মোটামুটি আমি পপিন্সটা ইউজ করলাম, এটা মোটামুটি ভালো ইউজ হয়। এরপরে আবার আছে হেডিং ফন্ট, মানে হেডিং, এই যে হেডিংগুলো দেখতেছি এগুলোর কিছু HTML ট্যাগ আছে, H1 H2 থেকে এরকম H6 পর্যন্ত। মানে H1 হলো সবচেয়ে বড়, এরপরে H2 এভাবে ছোট হতে হতে H6 হলো সবচেয়ে ছোট হেডিং ফন্টের সাইজ। তো এখন নর্মালি এটাতে কি ট্যাগ ইউজ করা আছে এটা দেখার জন্য আমি ইন্সপেক্ট করলাম এটাতে। এটা একটু নিচে নিয়ে আসি, এটাতে নিচে নিয়ে আসলাম। এখন এই যে জিনিস, এটা হলো মাউসের পয়েন্টার। এই ইন্সপেক্ট এখানে ক্লিক করে আমি যেটাতে সিলেক্ট করবো সিলেক্ট হচ্ছে, এটা সিলেক্ট করলাম, করলে পরে এটাতে কি কোড দেওয়া আছে এটা শো করতেছে H2। তার মানে আমার H1 যদি আমি ফন্ট চেঞ্জ করি এটা চেঞ্জ হবে না, এটা H2 তে চেঞ্জ করতে হবে। এটা যদি আমি লিখি এবার মনসুরাত, অন্য একটা ফন্ট দিলাম, এটা চেঞ্জ হয়ে গেছে।
তার মানে এটা হলো ন্যারো ডাউন, যত নিচের দিকে এসে চেঞ্জ করব তত এইভাবে ফন্টের স্টাইলগুলো চেঞ্জ হতে থাকবে। তো এইভাবে এটা এই হেডিং গেল। এরপরে দেখি আর কি কি আছে। হেডিং, তারপর প্যারাগ্রাফ, মার্জিন, বটম। এই যে প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে একটা স্পেস আছে, এই স্পেস বটম কত থাকবে এটা এখান থেকে সিলেক্ট করা যাবে। এটা দেওয়া আছে। এটা আমি যদি একটু বেশি করে দিই, আচ্ছা এটা কাজ করতেছে না। অনেক সময় কিছু অপশন আছে যেগুলা সব ইয়াতে অ্যাপ্লাই হবে না, তো এটার জন্য ঘাবড়ানোর কিছু নাই। এগুলো সব আমরা আলাদাভাবে কাস্টমাইজেশন করতে পারবো। তো এটা যেহেতু চেঞ্জ হচ্ছে না তো করার কিছু নাই, থিমের এটা লিমিটেশন। তারপরে আন্ডারলাইন কন্টেন্ট লিঙ্কস, মানে এই জিনিসগুলো কি আমি যদি ধরে ধরে দেখাই সময় লাগবে। এগুলা মানে মোবাইল অ্যাপস যেরকম মানুষ নতুন অ্যাপস ইনস্টল দিয়ে ঘাটাঘাটি করে দেখে যে কোন জায়গায় কি ইয়ে আছে, সেটিংস আছে, এগুলো সবার পরে পরে দেখতে হবে। মানে লাইভে চেঞ্জ করে দেখতে হবে কোনটা দিয়ে চেঞ্জ করলে কোন জিনিসগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে কালারসে যদি যাই, এখানে কালার প্যালেট আছে। এই কালার প্যালেট যদি আমি চেঞ্জ করি ওয়েবসাইটের কালারিংগুলো চেঞ্জ হয়ে যাবে। এই যে এটা এটা সিমিলার কালার দেখে বোঝা যাচ্ছে না। আমি যদি এখান থেকে চেঞ্জ করি, সাপোজ লাল একটা কালার দিলাম, তো এই লাল কালার যেগুলো এগুলা চেঞ্জ হয়ে গেল। এর নীল কালার এটা একটা আছে, এটা কি এতে হোভার করলে দেখাচ্ছে ব্র্যান্ড ব্র্যান্ড কালার এটা। তারপরে অল্টারনেট ব্র্যান্ড কালার, অল্টারনেট মানে এটা যদি কোনো কারণে মিস হয় এই কালার তাহলে এই পরেরটা পাবে, যেহেতু ওটা মিস হয়নি এর কারণে পরেরটা এখন পাবে না। এটা চাইলে চেঞ্জ করা যেতে পারে। এরপরে হেডিংস আছে, এই যে হেডিং, এই হেডিংগুলোর কালার কি হবে এটা আমি চেঞ্জ করে দিই, এই যে এখানে চেঞ্জ হয়ে গেল। এবার আছে টেক্সট, টেক্সটের কালার কি হবে আমি যদি একবার ব্ল্যাক করে দিই, একবার ব্ল্যাক হয়ে গেল এই কালারগুলো। এরপরে প্রাইমারি ব্যাকগ্রাউন্ড, মানে ওয়েবসাইটের যে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে এটা যদি আমি অন্য কোনো কালার দিই, এই যে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেছে। তো নর্মালি এটা এগুলো এভাবে ক্লিক করে করে দেখতে হবে কোনটা দিয়ে কি চেঞ্জ হয়। এগুলো গেল কালার। এরপরে বাটনস, এখান থেকে বাটনের টেক্সটের কালার দেওয়া যাবে। বাটন এখানে তো নাই, আমি যদি এতে যাই একটু একটা পেজ বানাই, পেজে অ্যাড নিউ। আচ্ছা এদের চেঞ্জ যে করলাম এগুলো পাবলিশ দেওয়া লাগবে, তাছাড়া কিন্তু এগুলো ওয়েবসাইটে শো হবে না। কাজ করতে করতে অনেকগুলো কাজ করে পাবলিশ না দিয়ে কেটে দিছে, তখন দেখা যাবে যে আবার শুরুর থেকে করা লাগতেছে, ঝামেলা। মানে মনে থাকে না, শুরুর দিকে এগুলো ভুল হয় বেশি। এলিমেন্টারে কাজ করতে করতে আপডেট দেওয়ার কথা মনে নাই, একবার 2 ঘন্টার পরিশ্রম মাটি। আচ্ছা এটা হোম পেজ, এটাতে আমি যদি বাটন অ্যাড করি, সাপোজ কিছু হেডিং অ্যাড করি আগে, হেডিং অ্যাড করলাম। এরপরে বাটন, বাটনস, আচ্ছা এক কাজ করে আমরা এখানে কিছু রেডিমেড সেকশন আছে, এগুলো নিয়ে একটা মোটামুটি সুন্দর একটা লেআউট বানাই। এগুলো কিন্তু এগুলো মোটামুটি পেজ ডিজাইনের বেসিক জিনিস। এগুলো আমরা নর্মালি এই জিনিসগুলো খুব একটা ইউজ করবো না, এগুলো ইউজ কেসগুলো একটু দেখে রাখলে পরে সুবিধা হবে। বাটনের স্টাইল, আউটলাইন আর ফিল। আচ্ছা এটা হভার আর ইয়ার কালার দেওয়া আছে। ক্লোজ,
এখানে হিরো সেকশন, এটা যদি একটু কাস্টমাইজ করে প্রাইসিং, ব্লাটনস, আচ্ছা ব্যাকগ্রাউন্ড কালার এটা দিই, টেক্সটের কালার সাদা, বর্ডার ঠিক আছে। আচ্ছা পেডিং মানে হলো এই যে মাঝখানের যে স্পেস, এটা উপরে নিচে কত হবে এগুলো আলাদাভাবে সেট করা হবে। কি আবার চেঞ্জ হয় না, থিমের ইস্যু। বর্ডার উইথ, আচ্ছা দেখি এখান থেকে পেডিং চেঞ্জ করা যায় কিনা। এডিট HTML, এখানে পেডিং সেট করা আছে, এই যে ডিফল্ট যে পেডিং, এখানে আমি কি করলাম এই জায়গায় আসা, অনেক সময় ফ্রি থিমগুলোতে অনেক কিছু লিমিটেশন থাকে যে অনেক সময় চেঞ্জ করলে চেঞ্জ হয় না, তখন এই জিনিসগুলো তখন আবার HTML থেকে চেঞ্জ করা যায়। এটা শো হলো না কেন, একটু রিফ্রেশ দিই। এখানে যায় যদি আমি বাটনে ক্লিক করে HTML এ যাই, এখানে টপ 10 পিক্সেল, বটমে 10 পিক্সেল দিলাম, রাইট এটা যদি 20 পিক্সেল দিই, লেফটে 20 পিক্সেল, মানে আচ্ছা সেভ, দেখি এবার চেঞ্জ হয় কিনা। এখন চেঞ্জ হয়ে গেছে বাটন স্টাইল, তার মানে এখান থেকে চেঞ্জ হবে না, এটা যে এটাতে অ্যাড করার সময় এই কাস্টমে HTML এ যাই বাটনের স্টাইল চেঞ্জ করতে হবে। এরপরে বিল্ট ইন আর কি কি উইজেট আছে একটু দেখি এখানে।